নয়। আপনি কি চোখ জ্বালা, খচখচে ভাব, শুষ্কতার যন্ত্রণা অনুভব করেন, বিশেষ করে রাতে? এটা শুধু ক্লান্তি নয়, এটা ভেতরের প্রদাহের লক্ষণ। চিয়া সিড শরীরে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং সেই প্রদাহকে ভিতর থেকেই নিভিয়ে দেয়, ঠিক যেন আগুনে ঢালা ঠান্ডা পানি। চোখ শুধু আরাম পায় না, পুনর্জীবিত হয়। সবচেয়ে ভয়ের জায়গাটা কোথায় জানেন? আপনি হয়তো জানেনই না, চোখের সমস্যা শুরু হলে মস্তিষ্ক তার প্রতিক্রিয়া দেয়। চোখ থেকে ভুল বা অসম্পূর্ণ সিগন্যাল গেলে মস্তিষ্ক ধীরে ধীরে বিভ্রান্ত হতে শুরু করে। ব্রেন ফগ, মনোযোগ হারানো, সিদ্ধান্ত নিতে দেরি, সব কিছুর শিকড় এখানেই। প্রতিদিন মাত্র 1 থেকে 2 চামচ চিয়া বীজ এই ধ্বংসযজ্ঞের সামনে দেয়াল তুলে দিতে পারে। এখন আসি সেই বীজটির কথায় যেটা আমরা ছোটবেলা থেকে চিনি, কিন্তু কখনো গুরুত্ব দিইনি। মেলা, উৎসব, গল্পের আড্ডায় হাতে ধরা থাকতো এই বীজ, অথচ আমরা জানতাম না এটা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী মস্তিষ্ক ও চোখ রক্ষাকারী অস্ত্রগুলোর একটি। কুমড়োর বীজ। এই সবুজ রূপালী ছোট্ট দানার ভেতরে লুকিয়ে আছে এমন এক খনিজ সাম্রাজ্য যা একসাথে চোখ, স্নায়ু আর মস্তিষ্ক সবকিছুকে নিয়ন্ত্রণ করে। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন আর ভিটামিন ই, এই 4টি উপাদান একসাথে কাজ করলে শরীরের ভেতরে যা ঘটে সেটা জানলে আপনি শিউরে উঠবেন। প্রথমে ম্যাগনেসিয়াম। বিজ্ঞানীরা একে বলেন নার্ভ সেডেটর মিনারেল। আপনি সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, চোখের চারপাশের ক্ষুদ্র পেশিগুলো দিনভর যুদ্ধ করে। ফলাফল, চোখ ভারী, মাথা ঝিমুনি, বিকেলে মাথা ব্যথা, রাতে ঘুম আসতে চায় না। ম্যাগনেসিয়াম এই পেশিগুলোকে শিথিল করে, যেন কেউ ভেতর থেকে গিঁট খুলে দিচ্ছে। কিন্তু আসল ভয়ঙ্কর কাজটা করে মস্তিষ্কে। ম্যাগনেসিয়াম মস্তিষ্কের প্লাস্টিসিটি ধরে রাখে, মানে নতুন স্মৃতি তৈরি, নতুন সংযোগ গড়া, পুরনো স্মৃতি ধরে রাখা। কর্টিসল নামের স্ট্রেস হরমোনকে দমন করে এটি আপনার মাথার ভেতরের বিশৃঙ্খল শব্দ থামিয়ে দেয়। শান্ত, পরিষ্কার, ধারালো চিন্তা, এইটাই এর ফল। এরপর আসে জিঙ্ক, চোখের নীরব প্রহরী। আপনি জানলে অবাক হবেন, পুরো শরীরের মধ্যে সবচেয়ে বেশি জিঙ্ক জমা থাকে চোখের রেটিনায়। কারণ আলোকে সিগন্যালে বদলানোর জন্য যে ভিজুয়াল পিগমেন্ট দরকার, তার জন্ম হয় জিঙ্কের হাত ধরে। জিঙ্কের ঘাটতি মানে রাতকানা, আলোতে চোখ ধাঁধানো, ধীরে ধীরে দৃষ্টি হারানো। মস্তিষ্কে জিঙ্ক আরও ভয়ঙ্কর ভূমিকা রাখে। নিউরোট্রান্সমিটার মানে মস্তিষ্কের বার্তাবাহক, এগুলোর জন্ম ও নিঃসরণ জিঙ্কের উপর নির্ভরশীল। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন জিঙ্কের অভাব থাকলে স্মৃতিভ্রম, শেখার ক্ষমতা হ্রাস এবং এমনকি ভয়ঙ্কর নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। এবং সবশেষে আয়রন। চোখ আর মস্তিষ্ক, এই দুই অঙ্গ অক্সিজেন ছাড়া এক মুহূর্তেও টিকে থাকতে পারে না। আয়রন কমে গেলে রক্ত অক্সিজেন বহন করতে ব্যর্থ হয়। তখন মস্তিষ্কে শুরু হয় নীরব শ্বাসরোধ। ফলাফল, অবসাদ, ঝিমুনি, মনোযোগ হারানো, স্মৃতি ঝাপসা। চোখেও একই ঘটনা ঘটে। অক্সিজেনের অভাবে রেটিনার কোষগুলো ধীরে ধীরে দুর্বল হয়, মারা যেতে শুরু করে, আর আপনি বুঝতেই পারেন না। হঠাৎ একদিন আয়নায় তাকিয়ে দেখেন পৃথিবী আর আগের মতো পরিষ্কার নয়। আর এই সম্পূর্ণ সুরক্ষা বলয়ের একেবারে শেষ প্রহরীর নাম ভিটামিন ই। একটি নীরব যোদ্ধা যে শব্দ করে না, কিন্তু আপনার চোখ আর মস্তিষ্কের জন্য লড়ে যায় 24 ঘন্টা। এই ভিটামিন ই আপনার চোখ আর মস্তিষ্কের প্রতিটি কোষের চারপাশে এমন এক অদৃশ্য বর্ম তৈরি করে, যা ফ্রি র্যাডিক্যাল নামের সেই নীরব ঘাতকদের থামিয়ে দেয়, যারা ভেতর থেকে কোষ পচিয়ে দেয়, যারা ধীরে ধীরে দৃষ্টিশক্তি ঝাপসা করে, যারা স্মৃতি মুছে দেয়, ঠিক যেমন নদীর ঢেউ বালির ওপর লেখা নাম মুছে দেয়। এই ফ্রি র্যাডিক্যালই মানুষের অকাল বার্ধক্যের আসল খনি। আর কুমড়োর বীজে থাকা ভিটামিন ই এই খনিদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলে, এখান থেকে আর এক কদমও না। এখন একবার ভাবুন, যখন তিসি বীজ, চিয়া সিড আর কুমড়োর বীজ একসাথে আপনার শরীরের ভেতরে প্রবেশ করে, তখন তারা আলাদা আলাদা কাজ করে না, তারা তৈরি করে একটি যুদ্ধ জোট। তিসি বীজ আপনার শরীরের পুরনো জমে থাকা প্রদাহকে ধ্বংস করে পথ পরিষ্কার করে। চিয়া সিড আপনার চোখ ও মস্তিষ্কে ঢেলে দেয় ধীরে ধীরে মুক্ত হওয়া স্থায়ী শক্তি। আর কুমড়োর বীজ, সে দাঁড়িয়ে থাকে শেষ প্রহরীর মতো, খনিজ, অক্সিজেন আর অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে প্রতিটি কোষকে ঢেকে ফেলে। এটা কোনো কুসংস্কার না, এটা কোনো গল্প না, এটা হার্ড সায়েন্স। আজ ঢাকায় হোক, রাজশাহীতে হোক, কিংবা রংপুর বা খুলনার কোনো নিঃশব্দ বাড়িতে হাজার হাজার মানুষ প্রতিদিন অজান্তেই দৃষ্টিশক্তি আর স্মৃতিশক্তি হারাচ্ছে শুধু একটি কারণে, পুষ্টির ঘাটতি। আর ভয়ঙ্কর সত্যটা হলো, এই ক্ষতি একদিনে বোঝা যায় না। যেদিন বোঝা যায় সেদিন অনেক দেরি হয়ে যায়। কিন্তু আপনি এখনো সময় আছেন, কারণ আপনি এই ভিডিওটা এতক্ষণ দেখছেন। আজই একটি ছোট জারে এই 3টে বীজ একসাথে রাখুন। প্রতিদিন সকালে মাত্র 1 চামচ, ব্যাস, কোনো চিকিৎসা না, শূন্য।
1 সপ্তাহ পর আপনি নিজেই টের পাবেন পার্থক্য। চোখে ঝাপসা কমবে, মন পরিষ্কার হবে, স্মৃতি শক্ত হবে, নিজের উপর বিশ্বাস ফিরে আসবে। কারণ আপনি অবশেষে আপনার শরীরের সবচেয়ে দামি দুটি অঙ্গকে তাদের প্রকৃত খাদ্য দিচ্ছেন। এখন আমি আপনাকে কিছু বলতে চাই, ভয় দেখানোর জন্য না, বিক্রি করার জন্যও না, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের কাছে। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে ধরে নিচ্ছি আপনি ক্লান্ত, আপনি ভয় পান, আর গভীর ভিতরে কোথাও একটা প্রশ্ন আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি কি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি? হয়তো আপনি কাউকে বলেন না, কিন্তু রাতে একা থাকলে ভাবেন, একদিন যদি আর স্পষ্ট দেখতে না পাই, একদিন যদি প্রিয় মানুষের নামটাই ভুলে যাই, একদিন যদি নিজের উপরেই ভরসা হারিয়ে ফেলি। এই ভয়টা খুব নীরব, কিন্তু খুব নিষ্ঠুর। আজ আমি আপনাকে একটা কথা শক্ত করে বলতে চাই, আপনি দুর্বল নন, আপনি শেষ হয়ে যাননি। আপনার শরীর এখনও লড়তে জানে। আপনি এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, মানে আপনার ভিতরে এখনও বাঁচার আগুন আছে, নিজেকে বাঁচানোর ইচ্ছে আছে। এখন চোখ বন্ধ করে একবার ভাবুন, আর 6 মাস পর আপনি পরিষ্কার দেখছেন, মন হালকা, মাথার ভেতর কুয়াশা নেই, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন। এই ছবিটা কল্পনা করতেই যদি চোখ ভিজে যায়, তাহলে বুঝে নিন আপনি এখনও হেরে যাননি। আজই সিদ্ধান্ত নিন, কাল না, আগামী সপ্তাহ না। এই ভিডিওতে লাইক দিন। এটা কাউকে খুশি করার জন্য না, এটা নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। কমেন্টে শুধু একটাই কথা লিখুন, আমি নিজেকে ছেড়ে দেব না। আর এমন ভিডিও যদি প্রতিদিন নিজের মনের শক্তি জাগাতে চান, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে ভয় দেখিয়ে নয়, আশা দিয়েই লড়াই শেখানো হয়। মনে রাখবেন, আপনার চোখ, আপনার মস্তিষ্ক, আপনার জীবন এখনও আপনার হাতেই। আর আপনি চাইলে আপনি জিততেই পারেন। কল্পনা করুন চারপাশ সম্পূর্ণ অন্ধকার, না কোনো শব্দ, না কোনো আলো। আপনি একা দাঁড়িয়ে আছেন, অথচ হঠাৎ যেন আকাশ ফেটে একটি প্রচণ্ড আলো আপনার চোখে আঘাত করল। সেই আলোয় মুহূর্তের মধ্যে আপনার পুরো জীবন ভেসে উঠল, শৈশব, যৌবন, পরিবার, হাসি, কান্নার সব কিছু একসাথে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা জানেন কি? আপনি কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছেন না। প্রতিটা দৃশ্য ঝাপসা, প্রতিটা মুখ কুয়াশায় ঢাকা, প্রতিটা স্মৃতি যেন ভাঙা আয়নায় প্রতিফলিত। আপনি বোঝার আগেই আপনার মস্তিষ্ক সেই ছবিগুলো ধরতে পারছে না। আপনার চোখ আর মস্তিষ্ক দুটোই একসাথে আপনাকে ধোঁকা দিচ্ছে। 1 সেকেন্ড থামুন, ভাবুন তো, আপনি যদি আপনার সন্তানের মুখ চিনতে না পারেন, আপনি যদি আপনার সবচেয়ে কাছে মানুষের নাম ভুলে যান, গতকাল কি খেয়েছেন, কার সাথে কথা বলেছেন, সব যদি মুছে যেতে থাকে। এই অসহায়ত্ব শুধু ভয় নয়, এটা জীবিত অবস্থায় ধীরে ধীরে হারিয়ে যাওয়া। এই অবস্থায় বুকের ভেতর কি কাঁপুনি ধরছে না আপনার? হৃদস্পন্দন কি একটু একটু করে বেড়ে গেল না? এখন শুনুন, এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। কিন্তু আজ আমি আপনাকে ভাঙতে আসিনি। আজ আমি আপনাকে এমন এক নিষ্ঠুর সত্য দেখাতে এসেছি, যেটা জানলে আপনি শিউরে উঠবেন। এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচার চাবিকাঠি কোনো দামি ওষুধে নয়, কোনো জটিল চিকিৎসায়ও নয়। এই চাবিকাঠি লুকিয়ে আছে আপনার নিজের রান্নাঘরের এক কোণে পড়ে থাকা একেবারে সাধারণ একটি জিনিসে, যেটাকে আপনি প্রতিদিন অবহেলা করে যাচ্ছেন। আজ আমি কোনো মোটিভেশনাল গল্প শোনাতে আসিনি। আজ আমি খুলে দেব প্রকৃতির সেই নিষিদ্ধ গোপন দরজা, যার ভেতরে লুকিয়ে আছে চোখের দৃষ্টি ফিরিয়ে আনার ক্ষমতা এবং মস্তিষ্ককে আবার ক্ষুরোধার অস্ত্রে পরিণত করার শক্তি। আপনার বয়স 20 হোক, 50 হোক কিংবা 80, এই প্রাকৃতিক রহস্যের কাছে বয়স কোনো নিয়ম নয়, কোনো সীমা নয়। এটা শুধু একটি সংখ্যা। কিন্তু সতর্ক থাকুন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সাহস সবার হয় না। কারণ আজ আমি আপনাকে এমন 3টি বীজের ভয়ঙ্কর সত্য দেখাবো, যেগুলো আপনার জীবন হয় বাঁচাবে, নয়তো আপনাকে বুঝিয়ে দেবে আপনি কতটা ভুল পথে হাঁটছিলেন। একটা কথা পরিষ্কার করে বুঝে নিন, মানবদেহের সবচেয়ে জটিল এবং ভয়ঙ্করভাবে সংযুক্ত দুটি অঙ্গ হলো চোখ আর মস্তিষ্ক। এরা আলাদা নয়, এরা একই সুতোয় বাঁধা। আপনি যা দেখছেন তা চোখ তৈরি করছে না, তা বিশ্লেষণ করছে আপনার মস্তিষ্ক। আর আপনার মস্তিষ্ক যত দুর্বল হবে, আপনার দৃষ্টিও তত দ্রুত অন্ধকারে ঢুকে যাবে। এখন আসল ভয়টা শুনুন, আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের অজান্তেই এই 2 অমূল্য অঙ্গকে ধীরে ধীরে হত্যা করছেন। মোবাইল স্ক্রিন, কৃত্রিম আলো, ঘুমের অনিয়ম, ভুল খাবার, এই সব কিছু মিলে আপনার চোখের রেটিনার কোষগুলোকে একে একে মেরে ফেলছে। আর একই সাথে আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা নিজেকে সান্ত্বনা দিই, বয়স বাড়লে এমনই হয়, স্মৃতি কমবে, চোখ ঝাপসা হবেই। কিন্তু এখানেই সবচেয়ে বড় মিথ্যা। বিজ্ঞান বলছে সমস্যা বয়স নয়, সমস্যা পুষ্টির ঘাটতি। আপনি কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, সেটাই ঠিক করছে আপনার চোখের কোষ বাঁচবে নাকি মরবে, আপনার নিউরন একে অপরের সাথে কথা বলবে নাকি চুপ করে যাবে। আর ঠিক এই ধ্বংস ঠেকাতেই প্রকৃতি আমাদের হাতে তুলে দিয়েছে কিছু ক্ষুদ্র বীজ, যাদের শক্তি জানলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন। এখন শুরু করছি সেই বীজ দিয়ে, যেটা আপনার রান্নাঘরে বছরের পর বছর পড়ে আছে, কিন্তু আপনি কোনোদিন কল্পনাও করেননি এর ভেতরে লুকিয়ে আছে এত ভয়ঙ্কর ক্ষমতা। আমি কথা বলছি তিসি বীজ নিয়ে,
যাকে অনেকেই ফ্লেক্সিড নামে চেনে। ছোট চকচকে নিরীহ দেখতে, কিন্তু এই বীজের শক্ত আবরণের নিচে লুকিয়ে আছে এমন এক রাসায়নিক অস্ত্র যার নাম লিগন্যান। এখন মনোযোগ দিন, লিগন্যান কোনো সাধারণ উপাদান নয়, এটা প্রকৃতির তৈরি এক নিষ্ঠুর যোদ্ধা, যেটা সরাসরি আপনার চোখ আর মস্তিষ্কে চলা গোপন ধ্বংসযজ্ঞ থামিয়ে দেয়। যখন আপনার শরীরে বছরের পর বছর ধরে নীরব প্রদাহ জমতে থাকে, যখন সেই বিষাক্ত ইনফ্লেমেশন আপনার চোখের রেটিনাকে খেতে শুরু করে, তখনই জন্ম নেয় ঝাপসা দেখা, আলো সহ্য না হওয়া, ধীরে ধীরে অন্ধত্ব। আর যখন সেই একই প্রদাহ আপনার মস্তিষ্কে ঢুকে পড়ে, তখন নিউরনগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি ভুলে যান নাম, মুখ, কথা, আপনার চিন্তার গতি থেমে যায়। এই জায়গাতেই তিসি বীজের লিগন্যান ঢাল হয়ে দাঁড়ায়। এটা শুধু আঘাত থামায় না, এটা প্রদাহকে মূল থেকে উপড়ে ফেলে। ফলে চোখ আবার প্রাণ পায়, মস্তিষ্ক আবার জেগে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ তিসি বীজের আসল ভয়ঙ্কর দিকটা আমি এখনো বলিনি। 1 সেকেন্ড মিস করবেন না, কারণ এখান থেকেই শুরু হবে আসল খেলা। আপনি প্রস্তুত তো? পরবর্তী অংশগুলোতে আমি আপনাদের সামনে একে একে তুলে ধরব আরও 2টি নিষিদ্ধ বীজের সত্য, যেগুলো তিসি বীজের সাথে একত্র হলে তৈরি হয় এমন এক প্রাকৃতিক মহা ঔষধ, যার সামনে আধুনিক অনেক ওষুধই কার্যত অসহায়। যারা আজ মনে করেন চশমা ছাড়া আর দেখা সম্ভব নয়, যারা ভিতরে ভিতরে মেনে নিয়েছেন স্মৃতি আর কখনো আগের মতো হবে না, তাদের জন্য আজকের এই জ্ঞান শুধু তথ্য নয়, এটা হতে পারে জীবনের মূল ঘুরিয়ে দেওয়া এক নির্মম বাস্তবতা। তিসি বীজের সেই জাদুকরী উপাদান লিগন্যান আপনার শরীরের ভেতরে নীরবে চলতে থাকা এক বিষাক্ত যুদ্ধের বিরুদ্ধে হঠাৎ করেই বিদ্রোহ ঘোষণা করে। এটা কোনো ধীরে কাজ করা উপাদান নয়, এটা আপনার দেহের গভীরে ঢুকে প্রদাহের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধক্ষেত্র তৈরি করে, যেখানে আপনার চোখের অতি সংবেদনশীল স্নায়ুকোষগুলো আর প্রতিনিয়ত আঘাত খায় না, যেখানে আপনার মস্তিষ্কের জটিল নিউরনগুলো ভয় ছাড়াই একে অপরের সাথে যোগাযোগ চালিয়ে যেতে পারে। এই নিরাপদ পরিবেশেই চোখ আবার প্রাণ পায়, মস্তিষ্ক আবার চিন্তা করতে শেখে। কিন্তু তিসি বীজের ক্ষমতা এখানেই থেমে যায় না। এই ছোট্ট বীজের ভেতরে লুকিয়ে আছে আরও এক অকল্পনীয় প্রাকৃতিক অস্ত্র, আলফা লিনোলেনিক অ্যাসিড, সংক্ষেপে LA। এটা কোনো সাধারণ উপাদান নয়, এটা উদ্ভিদভিত্তিক এক শক্তিশালী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা সরাসরি আপনার চোখের রেটিনার কোষ ঝিল্লির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। আপনি যখন তিসি বীজ গ্রহণ করেন, এই LA আপনার চোখের চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে। এই ঢাল আপনাকে রক্ষা করে ক্ষতিকর নীল আলো, অক্সিডেটিভ স্ট্রেস এবং সেই ধীর অন্ধত্বের প্রক্রিয়া থেকে, যেটা আপনি টেরও পান না। এবার মস্তিষ্কের কথাটা শুনুন, কারণ এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। আমাদের মস্তিষ্কের প্রায় 60%ই চর্বি, আর এই চর্বির বিশাল অংশ জুড়ে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। মানে কি জানেন? মানে আপনি যখন তিসি বীজ খাচ্ছেন, আপনি আসলে আপনার মস্তিষ্ককে তার নিজস্ব নির্মাণ উপাদানই ফেরত দিচ্ছেন। ফলাফল কি হয়? মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংকেত আদান প্রদানের গতি অবিশ্বাস্যভাবে বেড়ে যায়, চিন্তা আরও পরিষ্কার হয়, সিদ্ধান্ত নেওয়া দ্রুত হয়, জটিল বিষয় বোঝা সহজ হয়ে যায়। কিন্তু এখানে একটি মারাত্মক সত্য আছে, যেটা না জানলে আপনি তিসি বীজ খেয়েও এর আসল শক্তি পাবেন না। তিসি বীজ গোটা অবস্থায় খেলে আমাদের পরিপাকতন্ত্র একে পুরোপুরি ভাঙতে পারে না, ফলে এর বেশিরভাগ পুষ্টি নষ্ট হয়ে যায়। এই কারণেই তিসি বীজ গ্রহণের সবচেয়ে কার্যকর উপায় হলো এটিকে গুঁড়ো করে নেওয়া। প্রতিদিন সকালে 1 চামচ গুঁড়ো তিসি বীজ দইয়ের সাথে সালাদের উপর অথবা স্মুদির ভেতরে মিশিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, এই রহস্যময় বীজের শক্তি একদিনে কাজ করে না, নিয়মিত সেবনই এখানে একমাত্র চাবিকাঠি। এখন আমি আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি দ্বিতীয় সেই রহস্যময় বীজের পর্দা, যেটা আজ পুরো বিশ্বে একটি সুপারফুড হিসেবে পরিচিত। আমি কথা বলছি চিয়া সিড নিয়ে। এই ক্ষুদ্র কালো সাদা দানাগুলো দেখতে যতটা সাধারণ, ভেতরে ততটাই ভয়ঙ্কর শক্তির অধিকারী। চিয়া সিডের সবচেয়ে বিস্ময়কর ক্ষমতা হলো এর জল শোষণ করার অস্বাভাবিক ক্ষমতা এবং ধীর পুষ্টি মুক্তি প্রক্রিয়া। একটা দৃশ্য কল্পনা করুন, 1 গ্লাস জলে 1 চামচ চিয়া সিড ভিজিয়ে রাখলেন, কিছুক্ষণের মধ্যেই পুরো জলটা জেলির মতো হয়ে গেল। এই একই ঘটনা আপনার শরীরের ভেতরেও ঘটে। আপনি যখন চিয়া সিড গ্রহণ করেন, এটা আপনার পরিপাকতন্ত্রে ধীরে ধীরে ভাঙতে শুরু করে। এর প্রতিটি পুষ্টি উপাদান হঠাৎ করে নয়, বরং দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে আপনার রক্তপ্রবাহে মিশতে থাকে। এখন প্রশ্ন আসতেই পারে, এই ধীর গতির ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ রক্তে শর্করার হঠাৎ ওঠানামা মস্তিষ্কের জন্য এক নিঃশব্দ ঘাতক। এই ওঠানামার ফলেই ব্রেইন ফগ, চরম মনোযোগহীনতা এবং অকারণ খিটখিটে মেজাজ জন্ম নেয়। চিয়া সিড ঠিক এই সমস্যার মূলে আঘাত করে। এটা আপনার রক্তের শর্করা ও ইনসুলিনকে স্থির রাখে, ফলে আপনার মস্তিষ্ক সারাদিন পায় এক নিরবিচ্ছিন্ন নির্ভরযোগ্য শক্তির যোগান। এর সরাসরি ফলাফল, স্মৃতিশক্তি আরও গভীর হয়, মনোযোগ আরও ধারালো হয়, আর আপনার মস্তিষ্ক সারাদিন তলোয়ারের মতো তীক্ষ্ণ থাকে। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দা সরালেন, সূর্যের আলো ঠিকই ঢুকছে, কিন্তু আপনার চোখ যেন আলো ধরতেই পারছে না। সবকিছু ফ্যাকাশে, কন্ট্রাস্টহীন, যেন জীবনের রং ধুয়ে গেছে। আসলে দোষ চোখের না, দোষ হচ্ছে চোখের গভীরে থাকা সেই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রটির, যাকে বিজ্ঞান বলে ম্যাকিউলা। এই ছোট্ট অংশটাই ঠিক করে দেয় আপনি পৃথিবীকে স্পষ্ট দেখবেন নাকি ধীরে ধীরে ঝাপসা এক অন্ধকারে হারিয়ে যাবেন।
আর এখানেই শুরু হয় চিয়া সিডের ভয়ঙ্কর রহস্য। চিয়া সিড শুধু আরেকটা হেলদি ফুড নয়, এর ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তিশালী ওমেগা 3 এবং DHA এর ভান্ডার, যা সরাসরি আপনার রেটিনার ম্যাকিউলার গঠনে ঢুকে পড়ে। একজন নির্মাণ শ্রমিকের মতো বয়স বাড়ার সাথে সাথে ম্যাকিউলার ক্ষয় যাওয়া প্রকৃতির নিয়ম হলেও চিয়া সিড সেই ক্ষয়ের গতি নির্মমভাবে থামিয়ে দিতে পারে। বিজ্ঞান বলছে, নিয়মিত এই পুষ্টি পেলে ম্যাকিউলার কোষগুলো নিজেরাই ক্ষত সারাতে শুরু করে। এখানেই শেষ নয়।